আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সবাই ভালো আছেন? পবিত্র জুম্মাবাদ। সবাইকে স্বাগতম। আজকে যে ম্যাচটা আমরা দেখলাম, পর্তুগাল ক্রোয়েশিয়ার যে ম্যাচটা হয়েছে, এখানে দুইটা পয়েন্ট খুব কাজ করেছে। ফার্স্ট, দুইটা লিজেন্ডারি। সেকেন্ড, ইমোশনাল প্যাক্টটা, যেখানে লুকা মডরিচ রিয়াল মাদ্রিদ, রোনালদো রিয়াল মাদ্রিদ, এই দুইটা আমার ব্যক্তিগতভাবে খুবই ফেভারিট একটা প্লেয়ার। দুইজনই খুব সমানভাবে স্পোর্টসটাকে ওন করে। একজন 18-তে ক্রোয়েশিয়াকে ফাইনাল তুলেছিল, একজন 16-তে ইউরো চ্যাম্পিয়ন করে। কিন্তু দুর্ভাগ্যবশত রোনালদোর টিম সাপোর্টের অভাবে রোনালদো কাপ জিততে পারে নাই টিল নাও। ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও তাই। বাট আজকের ম্যাচটা CR7-এর ফ্যান এবং লুকা মডরিচের ফ্যানদের জন্য খুবই মর্মাহত ছিল। আমি নিজেও খুব হার্টেড বিষয়টা নিয়ে, যে লুকা মডরিচ আর বিশ্বকাপে থাকবে না। আমাদের এই জেনারেশন প্লাস যারা ফুটবল বোঝে, ফুটবল দেখে, তাদের কাছে অন্যতম একটা পয়েন্ট হলো এই সকল প্লেয়ারদের স্পোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা লাকি, আলহামদুলিল্লাহ। যেমন আমরা আগে দেখতাম জিদান, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, বেকহাম, কার্লোস, ক্রেসপো। ইটালির মধ্যে রয়েছে আরও অনেক প্লেয়ার, যেমন ভুলে গিয়েছে নামটা, অ্যাকচুয়ালি মনে আসছে না। এই সকল প্লেয়ারদের খেলাগুলো কিন্তু আমরা ওই সময় দেখে আসছি, যেমন লুইস ফিগো, পর্তুগালের। সো এরকম প্লেয়ারদের খেলা দেখতে পাওয়ার একটা সৌভাগ্য সবার হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট লাকি। আমরা জিদানের স্পোর্টসটা দেখেছি, রোনালদো, রোনালদিনহো, এবং এই যুগে এসে প্লেমেকার হিসাবে রোনালদো, যে পুরো ইন্ডিয়ার একটা জেনারেশনকে ক্যারি করছে তার কাঁধে। শুধু সেটাই না, সে 20 বছর ধরে একটা দলকে সাপোর্ট দিয়ে আছে এবং বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসছে। আজকের এই ম্যাচটা রোনালদো যখন গোল দিয়েছিল, বিসমিল্লা বলে কিন্তু গোল দিয়েছে, এটা নিয়ে আমরা সবাই দেখছি। কিন্তু যখন আমরা রোনালদোর ভিডিওটা যদি আমরা একটু ক্লোজ করে দেখি, এবং বিসমিল্লা বলার যে অভিব্যক্তি, যে ঠোঁটের যে এক্সপ্রেশন, যে টার্নটা হয়, সেই টার্নটা কিন্তু আমরা অনুভব করতে পেরেছি। এর মতন একটা কারণ, অনেকে বলে যে রোনালদো মুসলিম হয়েছে, অনেকে বলে রোনালদো সৌদি আরবে গিয়ে চেঞ্জ হয়েছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, 15-16 লিগে, চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো একটি হেড দিয়েছিল, এবং সেই হেডে তার মাথার এইখানে আল্লাহ নামটি লেখা উঠেছিল, এবং এটা রোনালদোকে চেঞ্জ করে। এবং রোনালদো তার গোল্ডেন বুট, ইউরোপীয় যে গোল্ডেন বুট ছিল লিগ থেকে, তিনি সেই গোল্ডেন বুটটা প্যালেস্টিনিয়ান অসহায় নির্যাতিত শিশুদের জন্য দান করেছিলেন, যেটা পরবর্তীতে ইহুদি লবিস্ট বা অন্যান্য মিডিয়া ট্রায়ালদের কাছে ভালো লাগে না। বিকজ রোনালদো মিডিয়ার ক্ষেত্রে বরাবরই ট্রায়ালের শিকার হয়। মেসি যেমন ফিফার বরপুত্র, প্রিন্স বয়, মামাস বয়, আবার মিডিয়ার ফেভারিট বেবি বয়, রোনালদো কিন্তু সেটা না। রোনালদোকে বারবার ট্রায়াল দেওয়া হয়েছে, তাকে ব্লেম করা হয়েছে। ইভেন পর্তুগাল যখন ড্র করে বা হেরে যায়, সব দায়ভার কিন্তু রোনালদোকে দেওয়া হয়, যদিও তার এইজ কিন্তু লাস্টের দিকে। মেসি সুপার প্লেয়ার, নো ডাউট, কিন্তু মেসিকে কিছু সুবিধা দেওয়া হচ্ছে, যেটা পুরো বিশ্বে বিতর্কের সৃষ্টি করছে। ঠিক একইভাবে দেখেন, রোনালদোর ক্ষেত্রে যখনই কোনো কিছু আসে, সেটা কিন্তু অনেক বেশি হাইলাইট তোলে, মিডিয়া অনেক হাইপ তোলে, বিকজ মিডিয়া কিন্তু রোনালদোকে প্রিফার করে না। এবং রোনালদো খুব ভালো করেই জানে যে মিডিয়া কতটা ভয়ানক হতে পারে। সো এই যে পেনাল্টি শুট আউটের মোমেন্টে তার যে বিসমিল্লা বলে গোল দেওয়াটা, এটা কিন্তু সত্যি দারুণ একটা অনুভূতির সৃষ্টি করেছে সমগ্র বিশ্বের রোনালদোর ফ্যানদের জন্য। একইভাবে লুকা মডরিচের চোখের যে আহাজারি, কাঁদতে না পারার যে চোখের তীক্ষ্ণতা, যে জল ভরা চোখ আইস নিয়ে, হাসি মাখা মুখ নিয়ে তার বন্ধুর সঙ্গে গোলাঘাত করছে, এটা কিন্তু আমাদের সবার হৃদয়কে ভেঙে দিয়েছে। আমরা দেখেছি কিভাবে দুইটা ব্রাদার একে অন্যকে ছেড়ে যায়। আমরা দেখেছি ভাই ভাইয়ের প্রতি কতটা মায়া মমতা থাকলে ডিয়েগো কস্টার কথা রোনালদো মনে রেখে এবং সেই জার্সিটা পরে অভিনন্দন জানায় এবং তাকে স্মরণ করে, উই উই ডোন্ট ফরগেট ইউ ডিয়েগো কস্তা। এবং এই ওয়ার্ল্ড কাপে ডিয়েগো কস্তা কিন্তু পর্তুগালের একটা ইনভিজিবল মেম্বার। এবং গতকাল, আজকে ছিল ডিয়েগো কস্তার বার্থডে, সরি, এটা আজকে ডিমাইস ডে ছিল সম্ভবত, আমি যদি ভুল না করি। এই দিনটা ডিয়েগো কস্তার জন্যই উৎসর্গ করা হয়েছে, রোনালদোর উইন প্লাস পর্তুগালের উইন। আমরা উইশ করব সামনের ম্যাচগুলো যেন এইরকম কন্টেস্ট কেমিস্ট্রিক ফেভার একটা স্পোর্ট যেন আমরা পাই, যেমনটা
ক্রোয়েশিয়া পর্তুগাল আজকে খেলাটা দেখিয়েছেন, অসাধারণ একটা গেম হয়েছে, আর যেটা আমরা দেখলাম। যারা মিস করেছেন তারা কাইন্ডলি দেখে নেবেন, এবং অবশ্যই এই দুইটা ব্যক্তির খেলাটা মিস করবেন না। এবং তারা সত্যি আমাদের জন্য, আমাদের চোখের জন্য, আমাদের আবেগের জন্য অন্যরকম একটা পান্না। বিকজ একটা মানুষ কখনোই গিভ আপ করে না। আপনি তখনই হেরে যাবেন যখন আপনি ছেড়ে দিবেন, যখন আপনি হারবেন না তখনই আপনি জয়ী হবেন। রোনালদো ঠিক সেই জিনিসটাই করছে, এবং পুরো পৃথিবী ইয়ং জেনারেশন প্লাস একটা জেনারেশনকে হোল্ড করছে। সবাই ভালো থাকবেন। ফুটবলের মহত্ব সৌন্দর্য নিয়ে আমরা কাজ করি, যারা বায়াস করে ফুটবলকে রেফারি করে বা ফিফা বয় করে, এগুলোর থেকে আমরা দূরে থাকি। স্পোর্টসের সৌন্দর্য আসলে অসাধারণ, তার থেকে বেশি সৌন্দর্য ভাই ভাইয়ের প্রতি ভালোবাসার সৌন্দর্য, যেটা আমরা রোনালদো, লুকা মডরিচের মধ্যে এই গেমের মাধ্যমে দেখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।